বন্ধুরা, স্যামসাং তার নতুন ফোন M31S ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটা কেমন, এর স্পেসিফিকেশান কেমন এবং এর প্রাইস কেমন তা আমি আজকে ভিডিওতে বলবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, স্যামসাংয়ের M সিরিজের এর অর্থ হলো মনস্টার। এই M সিরিজের প্রত্যেকটা ফোনের মধ্যে কোনো না কোনো জিনিস একটা মনস্টার জিনিস থাকে, কিন্তু এই ফোনটার মধ্যে সব জিনিসই সব স্পেসিফিকেশানই একটা মনস্টার স্পেসিফিকেশান। এই ফোনটা একটা ক্যামেরার উপর তৈরি করা ফোন। এই ফোনটার মেন হলো এর ক্যামেরা। প্রথমে এর ক্যামেরার আমরা স্ট্রাকচারটা দেখা যাক। এর রিয়ার ক্যামেরার স্ট্রাকচার, এর রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের সোনি IMX682 সেন্সর লাগানো ইন্টেল ক্যামেরা, এবং তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। এই ক্যামেরার সবথেকে বড় ফিচার হচ্ছে এর মধ্যে ইন্টেলি ফিচার। এই ইন্টেলি ফিচারটা কি? এই ক্যামেরার এইটা সবথেকে ভালো ফিচার। এই ফিচারটার মাধ্যমে আপনারা কোনো একটা ছবি একবার ক্লিক করলেন এরকম করে, তারপর সেই ছবিটা 10 প্রকারে এই ক্যামেরা আপনারা তুলতে পারবেন। মানে একটা ছবি আপনি ক্লিক করলেন, সেই ছবিটা 10 প্রকারে এই ক্যামেরা তুলবে। তার মধ্যে থাকবে 7 প্রকার আপনার ছবি এবং 3 প্রকার থাকবে ভিডিও। 7 প্রকার ছবির মধ্যে আবার থাকবে 3 প্রকার আপনার বেস্ট মুভমেন্টের ছবি। মানে এই ক্যামেরা নিজে সেন্স করে বলবে যে কোনটা মুভমেন্টটা আপনার সব থেকে ভালো, তো সেইটা থাকবে 3টে। তার সাথে 2টো থাকবে আমার AI ক্রপ, মানে ক্রপ করে কোনটা জায়গাটা ভালো, এবং তার সাথে 2টো থাকবে ফিল্টার লাগানো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার, কালার ফিল্টার, বিভিন্ন রকমের ফিল্টার লাগানো ছবি থাকবে। তার সাথে যে 3টে ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো যে অন্যরকম ভিডিও, এবং সেই ভিডিও আর ছবি আমরা নিজেরা চয়েস করে নিজেরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারে। এবার আসছি আমরা ফ্রন্ট ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের f2 অ্যাপারচারের একটা ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনারা সহজেই খুব ভালো সেলফি তুলতে পারবেন, এবং এর সেলফি খুবই উন্নত মানের। এবং এর সবথেকে বড় ফিচার হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা লাইভ ফোকাস করতে পারবেন। লাইভ ফোকাস কি? যখন আপনি কোনো ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করেন তখন সেই একটা স্টেডি ফোকাস হয়ে থাকে, কিন্তু এই ফোনটার নতুন ফিচার, এই লাইভ ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি লাইভ ফোকাস করতে পারবেন। মানে কোনো জিনিস একটু কাছে নিয়ে যাবেন সেটাকেও ফোকাস করে নেবে, কোনো জিনিস দূরে নিয়ে যাবেন সেটাকেও ফোকাস করে দেবে। এবং এইটা ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাতে দুটো দিয়ে 4K ভিডিও তুলতে পারবে। এই ভিডিও রেজুলেশন খুবই বেশি, ফলে আপনারা ইউটিউবের জন্য এই ফোনটাকে অবশ্যই কিনতে পারেন, এবং ফটোগ্রাফির জন্য অবশ্যই ফোনটাকে কিনতে পারেন। এবার আসা যাক এই ফোনের ডিসপ্লের উপর। স্যামসাংয়ের ডিসপ্লে পৃথিবীর এক উন্নত মানের ডিসপ্লে। তাই এই ফোনটার মধ্যে রয়েছে স্যামসাংয়ের তৈরি করা সুপার অ্যামোলেড টেকনোলজি FHD+ আলট্রা হাই রেজুলেশন 6.5 ইঞ্চেসের একটা ডিসপ্লে। এই ডিসপ্লেতে যেসব পিক্সেল রয়েছে, সেই পিক্সেলের মাধ্যমে কোনো এক ছবিকে খুবই ভাইব্রেন্ট লুক আপনারা দিতে পারবেন। কোনো এক কালার কম্বিনেশান এই ডিসপ্লেতে খুবই স্পষ্টভাবে দেখা যাবে। কিন্তু এই সুপার অ্যামোলেড হওয়ার কারণে এই ডিসপ্লে একটু বেশি পাওয়ার কনজিউম করে। সেই পাওয়ারের জন্য এই ফোনের মধ্যে লাগানো রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনারা ভাবতে পারছেন, আগেকার আমাদের পাওয়ার ব্যাঙ্কে থাকতো 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এখনকার স্মার্টফোনে রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং প্রথম স্যামসাংই তার নিজেদের স্মার্টফোনে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো শুরু করেছে। তারা দেখে দেখে অন্যান্য কোম্পানি তার ফোনে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো শুরু করছে। এই ব্যাটারি ব্যাকআপ টাইমের সম্বন্ধে ধারণা দেওয়া যাক। এর সাহায্যে আপনারা 27 ঘন্টা ভিডিও ওয়াচ করতে পারবেন, মানে মাল্টিমিডিয়া ওয়াচ করতে পারবেন। 51 ঘন্টা এর সাহায্যে আপনারা কলে কথা বলতে পারবেন। 125 ঘন্টা আপনারা অডিও শুনতে পারবেন, এবং 22 ঘন্টা ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাহলে এই ফোনের ব্যাটারির মাধ্যমে আপনারা সহজেই 4 দিন অন্তরে চালাতে পারবেন কোনো না ইউজ করে। মোটামুটি সাধারণ ইউজ করলে 4 দিন অন্তরে চলে যাবে আপনার। আর আপনি যখন হেভি কাজ করলেও সেটা প্রায় 2 দিন পর্যন্ত এটা চলে যাবে। ফোনটার প্রসেসরের দিকে একটু নজর দেওয়া যাক। স্যামসাং এই ফোনটার মধ্যে খুবই এক শক্তিশালী প্রসেসর লাগিয়ে রেখেছে নিজের কোম্পানি স্যামসাং Exynos 966O 2.3 GHz প্রসেসর, এবং মালি G72 GPU দিয়া। এটা 10 ন্যানোমিটার বেস একটা প্রসেসর, ফলে আপনারা সহজেই কোনো গেম এবং ভিডিও এডিটিং এর সাহায্যে করতে পারবেন। ইউটিউবের ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং গেম খেলা এই ফোনটার সাহায্যে খুবই ভালোভাবে করতে পারবেন। এবং এর ডিসপ্লেটা আর ক্যামেরা এই ফোনটার মেন, ফলে আপনারা খুবই সহজে মাল্টিমিডিয়া, তার সাথে ইন্টারনেট ব্রাউজিং তো দূরের কথা, আপনারা ব্রাউজিং তো পরে, আর মাল্টিমিডিয়াটা এখানে সবথেকে ভালো ইউজ করতে পারবেন, এবং গেমও ভালো খেলতে পারবেন। তার সাথে এর মধ্যে র্যাম রয়েছে 8 GB আর 6 GB।
মানে দুটো ভেরিয়েন্ট আছে, একটা 8GB র্যাম LPDDR4 আর একটা 6GB র্যাম। 8GB র্যাম 128GB স্টোরেজ, তার দাম হচ্ছে 22,500 টাকা। 6GB র্যাম 128GB স্টোরেজ, তার দাম হচ্ছে 20,500 টাকা। তাছাড়া ফোনটির মধ্যে রয়েছে 512GB এক্সপান্ডেবল মেমোরি, বায়োমেট্রিক সিকিউরিটি আছে, তার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আইডেন্টিটি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর ডিসপ্লেতেও নেই আর ব্যাকেও নেই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনার পাওয়ার বাটনে লাগানো আছে, মানে যে সাইডে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনার লাগানো আছে এবং ফেস রেকগনাইজটা 3D ফেস রেকগনাইজ করে, যেটা অ্যাপেলের টেকনোলজি ছিল, সেটার মাধ্যমে ফেস রেকগনাইজটা খুবই শক্তিশালী করে দিয়েছে। ফলে এখন আর ছবি লাগিয়ে আপনারা এই ফোনটাকে খুলতে পারবেন না। একটা লেটেস্ট রান করে অ্যান্ড্রয়েড 10-এ, ফলে আপনারা লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন খুবই ভালো করেছে। এখনও পর্যন্ত স্যামসাং ফোনটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা ব্লু কালারে আর একটা ব্ল্যাক কালারে। ফোনটির প্রাইস ইন্ডিয়াতে বললাম আমি 8GBর দাম 8GB 128GB দাম 22,500 টাকা এবং 6GB 128GBর দাম 20,500 টাকা। আমার মনে হয় এই ফোনটা আপনারা অবশ্যই কিনতে পারেন, কিন্তু কয়েক মাস পর এই ফোনটা কিনলে ভালো হয়, কারণ এখন এই ফোনটার প্রাইসটা অনেকটা হাইয়ে থাকবে, কিন্তু কয়েক মাস পর এই ফোনটার প্রাইস প্রায় 20,000-এর নিচে নেমে যেতে পারে। ফোনটা তখন আপনারা নিশ্চয়ই কিনতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং ফোনটার সম্বন্ধে কোনো জানতে হলে এবং অন্যান্য কোনো বিষয় জানতে হলে আমাকে নিজে অবশ্যই কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।